আজকের এই জাভাস্ক্রিপ্টের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। প্রথম হচ্ছে সুইচ অ্যান্ড কেস। তো ফর নাও আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ ওপেন অ্যান্ড ক্লোজ করে নিচ্ছি। সুইচ কেস কি জিনিস দেখো, প্রথমে আমি ধরো একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নাম দিলাম ডে, তার নাম দিলাম 1, ভ্যালু দিলাম 1। সুইচ কেস কিভাবে লেখে, ধরো সুইচ ডিটেলস আমি পরে বোঝাচ্ছি। দিয়ে আমি এখানটায় প্যারামিটার টাইপের পাস করব, সেটা হচ্ছে আমাদের উপরে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডে। এটা নেওয়ার পর আমাদের একটা ব্র্যাকেট স্টার্ট করতে হবে। সুইচ মানে হচ্ছে আমাদের এই যে সুইচটা, এটা হচ্ছে বারবার চেক হবে আমাদের কিসের সাথে, কেসের সাথে। লাইক এখানে আমরা লিখছি কেস, সুইচ যে স্পেলিং আছে, কেস যে স্পেলিং আছে সেমই লিখতে হবে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। দিয়ে ধরো আমি এখানে দিচ্ছি 0:, ঠিক এইভাবে লিখতে হবে। কোলন দেওয়ার পরে আমরা যা খুশি পাস করতে পারি আমাদের নিজেদের মধ্যে, যে কোনো কিছু আমরা ফাংশন পাস করতে পারি। লাইক ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি দিচ্ছি A1। দেখো এখানে লিখলাম টুডে ইজ সানডে। তো কি করবে, যখন হচ্ছে চেক করবে এই সুইচ অ্যান্ড কেসের প্রসেসিংয়ে এই ডেটাকে, যদি আমাদের ডের এই ভ্যালুটার সাথে আমাদের এই ভ্যালুটা ম্যাচ করে যায়, তাহলে তখন আমাদেরকে কিন্তু এই ডকুমেন্ট ডট রাইটের ভ্যালুটা ম্যাচ করবে। ঠিক যেরকম ইফ এলসে আমি তোমাদের দেখিয়েছিলাম আগের দিন, যে ইফের মধ্যে একটা কোনো কেস কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশনটা ম্যাচ করলে ইফের ভিতরে থাকা স্টেটমেন্টটা আমাদের প্রিন্ট হয়, ঠিক এখানটাও সেরকম। সুইচ অ্যান্ড কেসটা খুব শর্ট প্রসেসিংয়ের জন্য করা হয়, লাইক উইকডে প্রিন্ট করার জন্য। আবার একটা আমরা এরকম কেস লিখতে পারি, এরকম 1: দিতে পারি, দিয়ে লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট টুডে ইজ মানডে। আর সমস্ত কেস এরকম আমরা 6টা 7টা বানাতে পারি, যতগুলো উইকডে হয় আমাদের সমস্ত কিছু উইকডের মধ্যে। এবারে ধরো কোনো কেস আমাদের ম্যাচ করছে না, আমাদের উপরের ভ্যালুর সাথে কোনো কেস ম্যাচ করছে না, তার জন্য আমাদের আসবে এখানে ডিফল্ট, জাস্ট ডিফল্ট। যখন কোনো কেস ম্যাচ করবে না, ঠিক ইফ এলস এর মধ্যে যেরকম এলস পার্ট থাকতো, আমাদের এখানে ডিফল্ট পার্ট থাকবে। তো এখানের মধ্যে আমরা যেটাই পাস করব সেটাই আমাদের কিন্তু প্রিন্ট হবে ফ্রন্ট এন্ডে। এবারে আমি তোমাদের রিফ্রেশ করে ব্রাউজারে দেখাচ্ছি। একটা সেকেন্ড, দুটো আমাদের কন্ডিশন প্রিন্ট করে দিচ্ছে কেন দেখে নিয়ে। আচ্ছা, প্রত্যেকটা কেসের মধ্যে একটা করে আমাদের ব্রেক পয়েন্ট দিতে হবে। ব্রেক পয়েন্ট কি, ঠিক এরকম ব্রেক পয়েন্ট দিতে হয়। এরকম ব্রেক দিতে হয়। যদি ব্রেক না দিই, তাহলে আমাদের যেইখানের কন্ডিশন ম্যাচ করবে তারপরে সমস্ত ডকুমেন্টগুলোকে আমাদের প্রিন্ট করে দিয়ে দেবে। এখানে যখনই ব্রেক আমরা দিচ্ছি প্রত্যেকটা এক একটা করে কেসের পরে, তখনই আমাদের কি হচ্ছে, সবার প্রথম এই কন্ডিশনটা চেক হচ্ছে। এই কন্ডিশন চেক হওয়ার পরে যখন ম্যাচ করছে না, তখন আমাদের সেকেন্ড কন্ডিশনে চলে যাচ্ছে। সেকেন্ড কন্ডিশনে যাওয়ার পরে যখন আমাদের ম্যাচ করে গেল, তখন ওখানে আমাদের ব্রেক স্টেটমেন্টটাকে কিন্তু রান করে দেবে। ব্রেক স্টেটমেন্টটা যখনই রান করবে, জাভাস্ক্রিপ্টের অটোমেটিক প্রসেস টোটাল চেকিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে, আর কোনো চেক করবে না। এবারে দেখো রিফ্রেশ করছি, এখানে কিন্তু আমাদের মানডেটা প্রিন্ট হয়েছে।
এবারে যদি আমি অন্য কোনো একটা ভ্যালু এখানে বসিয়ে দিই যেটার আমাদের এই কেসের মধ্যে নেই, তাহলে দেখো আমাদের এই ডিফল্টটা প্রিন্ট হবে, কেস ইজ নট ম্যাচ। এই ডিফল্ট কেসটা আমাদের প্রিন্ট হবে। এবারে সুইচ কেস কোন জায়গায় ইউজ হয় আমি বলে দিচ্ছি। সুইচ কেস মেনলি ইউজ হয়, ধরো কোনো ই কমার্স সাইট থাকতে পারে, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকতে পারে, বা কোনো সিআরএম প্ল্যাটফর্ম থাকতে পারে। সিআরএম মিনস যেরকম আমাদের অফিসিয়াল যে সিআরএম গুলো হয় সেরকম প্ল্যাটফর্ম থাকতে পারে। সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে দেখবে এমপ্লয়ীদের ওয়ার্ক অ্যানিভার্সারি শো হতে পারে, যারা কাজ করে তাদের বার্থডে শো হতে পারে। এই সমস্তগুলো কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম থেকে শো হয়, অনেক সিআরএম থাকে। বার্থডে শো হয় বা এমপ্লয়ীদের জয়নিং ডেট শো হয়, কবে সে জয়েন করেছিল, ওয়ার্ক অ্যানিভার্সারি অটোমেটিক শো করে। সেই সমস্ত পোস্ট মানে শোয়ের যে সিস্টেমটা বানানো হয় সেটা ঠিক এইভাবে। সেটা কিভাবে হয়, সেখানে শুধুমাত্র একটাই কেস থাকে। ফর এক্সাম্পল এটা জাস্ট ডিলিট করছি, পরে আমি কন্ট্রোল জেড করে দেবো। এরকম একটা কেস থাকে। আর আমাদের এই যে জয়নিং ডেটটা এখানে ডাইনামিকভাবে আমাদের ফেচ হয়। এই আটটা যেটা আমরা স্ট্যাটিক লিখেছি, এইখানটা আমাদের ডাইনামিকভাবে ডেটাবেস থেকে ফেচ হয়। ডেটাবেস থেকে যখন ফেচ হয়ে এটা ম্যাচ করবে আমাদের এই কেসের সাথে, তখনই আমাদের সেটাকে কিন্তু প্রিন্ট করে দিয়ে দেবে। তার নেমটা অ্যান্ড হ্যাপি বার্থডে বলে যেইটা আমরা এখানে লিখতে পারবো চাইবো, সেইটাই আমাদের প্রিন্ট করে দিয়ে দেবে। এখানে সেই কেসটা জাস্ট থাকে। এই দুটো জায়গায় আমাদের শুধু ডাইনামিক ভাবে এটা বসানো থাকে। একটা ভেরিয়েবলের মধ্যে ডাইনামিকটা স্টোর করে সেটাকে এখানে বসানো যেতে পারে, লাইক এইরকম। ডের মধ্যে ডেটা স্টোর হলো, সেটাই এখানে আমরা পাস করে দিতে পারি ডে। তো ডের মধ্যে যেটা থাকবে সেইটা এখানটায় আমাদের অটোমেটিক চলে আসবে। বোঝা গেছে? নেক্সট আসছি ফাংশন। কেসটা খুব একটা টাফ নয়, ইফ এলস দিয়েও অনেকে সেই ফাংশনটা করতে পারে, বাট কেস দিয়ে করাটা ইজি হয়। কেসে বেশি কিছু টাইপ করতে হয় না। জেএস ফাংশনের আগের দিন আমি তোমাদের একটা ছোট ডেমো দেখিয়েছিলাম, জাস্ট বেসিক ফাংশন। আজকে দেখাবো, দেখো এক রকমের ফাংশন। ধরো আমাদের এইচটিএমএল এ, সরি আমি এখন না লিখে পরে লিখছি। কোনো ফর্ম আছে, ওকে? এইচটিএমএল এ কোনো ফর্ম আছে। ফর্মের মধ্যে আমি কি করছি, একটা লেবেল নিয়ে নিচ্ছি নেম বলে। আর এখানে আমি একটা ইনপুট নিয়ে নিচ্ছি। ইনপুট টাইপ টেক্সট নিয়ে নিচ্ছি। এটা গেল একটা আমাদের লেবেল। এই হচ্ছে আমাদের নেম। এখানটা সবাই নেম লিখবে ফার্স্ট। অ্যান্ড আমি আরও একটা ফিল্ড নিয়ে নিচ্ছি। একটা তো ইনপুট টাইপ টেক্সটের এক্সাম্পল গেল। আমি কি করছি, এটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ব্রেক হতে থাকে। আর একটা আমি কি নিচ্ছি, ইমেল। এরকম একটা বেসিক, ধরো আমাদের কাছে কোনো ফর্ম আছে, নেম অ্যান্ড ইমেল, আর নিচে একটা বাটন তো অবশ্যই থাকতে হবে। বাটনটা দিয়ে দিচ্ছি আমি ঠিক এই রকম। ইনপুট টাইপ সাবমিটও দিতে পারি বা ডাইরেক্ট বাটনও নিতে পারি আমরা। ভ্যালু হচ্ছে সাবস্ক্রাইব নাও।
ডাইরেক্ট বাটন বলতে মানে ডাইরেক্ট বাটন বলতে বাটন যে ট্যাগ হয় এইরকম। ওটা আবার ওখানেও নিয়ে যায়। হ্যাঁ, যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোনো এরকম টাইপের কাজ করি তো এখানে আমরা বাটন এরকম ভাবে নিতে পারি। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট যে কোনো কিছুকে ট্রিগার করতে পারে, যে কোনো ডিপকেও ট্রিগার করতে পারে, যে কোনো কিছুকে ট্রিগার করতে পারে। তাই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি কিছু করি তখন জাভাস্ক্রিপ্টে বাটনও আমরা নিতে পারি। জাভাস্ক্রিপ্ট যদি না ইউজ করি তাহলে আমাদের এখানে ইনপুট টাইপ সাবমিটটা লিখতে হবে, যেটা তোমাদের পিএইচপি ক্লাসে দেখিয়েছিলাম। কোনো কিছু ইনপুট টাইপ সাবমিট করলে ডেটাটা যে পাস হচ্ছে, ডেটাবেসে পাস হোক বা ফর নাও প্রিন্ট করার জন্য পাস হচ্ছে, সেটা তখন ইনপুট টাইপ সাবমিটই লাগবে। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যে কোনো কিছুকে ট্রিগার করতে পারি। ইভেন আমাদের বাটনেরও দরকার পড়ে না যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে কখনো আছে, ওটা আমি অ্যাডভান্স দেখাবো যখন পরে। শুধুমাত্র এখানে টাইপ করার পর এন্টার প্রেস করলেও আমাদের ফর্ম সাবমিট হয়ে যেতে পারে, সেরকম ফাংশনও ক্রিয়েট করে দেয়। এবারে দেখো এখানে ফাংশনটা কিরকম করছি। আমি এখানে জাভাস্ক্রিপ্টে তো ডেটাবেসের মধ্যে কিভাবে সেভ হবে সেটা দেখাচ্ছি না এখন, কারণ তোমরা একদম বেসিক পার্টে আছো। জাস্ট দেখাচ্ছি এখানে যে ভ্যালুটা আছে আমাদের বাটনে ক্লিকের পর সেই ভ্যালুটা কিভাবে কোথাও প্রিন্ট করা যায়। তো ফর নাও আমি কি করছি, প্রত্যেকটা ইনপুট টাইপের আমি একটা করে নেম পাস করতে পারি আমরা, কারণ আমরা জানি পিএইচপি তোমরা যারা জানো নেম দিয়ে হচ্ছে আমাদের ডেটাটাকে পাস করানো হয়। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা আইডি দিয়েও পাস করাতে পারি। ওকে, নেম দিয়েও পাস করাতে পারি, আইডি দিয়েও পাস করাতে পারি। তো আমি কি করছি, একটা এক্সাম্পল দেখাচ্ছি নেম দিয়ে অ্যান্ড একটা এক্সাম্পল দেখাচ্ছি আইডি দিয়ে। ওকে, তাহলে একসাথে দুটো এক্সাম্পলই দেখা হয়ে যাবে। এটা গেল নেম অ্যান্ড এটা গেল আইডি। অ্যান্ড এখানে আছে ইনপুট টাইপ সাবমিট। এখানেও তোমরা আইডি দিয়ে টার্গেট করতে পারো বা ডাইরেক্ট ইনপুট টাইপ সাবমিটকেও টার্গেট করতে পারো। আমি এটার ক্ষেত্রে আমি দুটোকেই করছি, লাইক আইডি সাবমিট করে দিচ্ছি। এবারে দেখো ধরো এখানে যাই আমরা ফিল আপ করবো, সমস্ত কিছু ফিলের জিনিসটা আমি নিচের মধ্যে জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি। কিভাবে, এখানে একটা ফাংশন বানাবো। ফাংশন ধরো দিচ্ছি ফর্ম, ফর্ম ডেটা। ফর্ম ডেটা বলে এটা আমি ফাংশন ক্রিয়েট করে দিলাম। ফাংশন কেন ক্রিয়েট করছি সেটা পরে বলছি। এটা ফাংশন ছাড়াও আমাদের সমস্ত কিছু ক্রিয়েট করা পসিবল, মানে শো করানো পসিবল, তবে আমি ফাংশন ক্রিয়েট কেন করছি সেটা পরে বলছি। তাহলে ফাংশনের বাইরে জাস্ট আমি একটা করছি ফর নাও, পরে ওটাকে ফাংশনে ঢুকিয়ে দেবো। প্রথমে একটা ভেরিয়েবল বা নিচ্ছি, বা লেটও নিতে পারো তোমরা, কনস্ট নিতে পারো, যা খুশি নিতে পারো। লেট, এখানে কি করছি নেম বলে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে কি করছি গেট, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কিন্তু এটাকে গেট করে নিতে পারি। বাট আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি আগে শিখেছি, গেট এলিমেন্ট বাই আইডি সেই জন্য করবো না। আমরা এখানে অন্য একটা প্রসেস শিখবো কিভাবে ট্রিগার করা যায়। তার আগে আমি উপরের মিনি ম্যাপটাকে একটু ঠিক করে দিই, উপরের জায়গাটা একটু ঠিক। এখানে আমরা লিখবো কোয়ারি সিলেক্ট। কোয়ারি সিলেক্টর কোনো নলেজ আইডিয়া আছে কারোর? না স্যার।
কোয়ারি সিলেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এই সমস্ত কিছু লাগবে না। এখানে ডাইরেক্ট আমরা এইরকম কোটেশন দিয়ে, ধরো আমরা কি করছি, আইডিটাকে ফেচ করছি, ঠিক আছে, এই আইডিটাকে সিলেক্ট করতে চাইছি, আইডি ইমেল। তো এখানে জাস্ট আমাদের হ্যাশট্যাগ দিয়ে ইমেল দিয়ে দিতে হবে। হ্যাশট্যাগ কি জন্য? আইডির জন্য। তো আইডি ইমেল দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমাদের এই ইমেলের যে ট্যাগটা আছে সেটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। বোঝা গেছে? নেমের মধ্যে ইমেল কেন? হ্যাঁ, ইমেল ফিল্ডটা শুধুমাত্র। আমাদের সবার প্রথম কি করতে হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে ট্রিগার করতে হয়, মানে সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হয় বা এলিমেন্টটাকে গেট করতে হয়, যেরকম গেট এলিমেন্ট বাই আইডি আমরা করতাম ঠিক এখানটায়। তাই করলাম। এবারে দেখো, ধরো চাইছি এখানে, এটা তো ইমেল হলো, আর এটা হবে নেম। নেমটার ক্ষেত্রে কি করব দেখো, নেমটার ক্ষেত্রে আমরা করব, সরি এটা ডাইরেক্ট বুঝবে, এখানে ইনপুট টাইপ নেম। দেখো বুঝলে কিনা? নেমটাকে আমরা কিভাবে সিলেক্ট করলাম, কোয়ারি সিলেক্টর দিয়ে, ইনপুট টাইপ নেম। এখানে দেখো আমরা কি ট্যাগ নিয়েছি, ইনপুট, এইটা হচ্ছে ইনপুট। তারপরে আমাদের একটা থার্ড ব্র্যাকেট নিতে হয়, কোনো অ্যাট্রিবিউটকে এরমভাবে টার্গেট করতে গেলে। টাইপটা তো একটা অ্যাট্রিবিউট এইচটিএমএল এর। তো এই টাইপ ইজ ইকুয়াল টু নেম, সরি টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট হবে, আমি এখানে একটা ভুল লিখেছি। বাট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট আমরা একটার জন্য এইভাবে সিলেক্ট করতে পারবো না। তার জন্য আমরা কি করবো, কারণ ইনপুট টাইপ টেক্সট অনেক থাকতে পারে, এখানে আমরা নেমটাকে করবো। ঠিক আছে, ইনপুট টাইপ নেম ইজ ইকুয়াল টু নেম। এটার ক্ষেত্রে কি হলো, আমাদের এই নেম নামক ফিল্ডটা আমাদের সিলেক্ট হয়ে গেল নেম ভেরিয়েবলের মধ্যে। ওকে, এটা হলো একটা সিলেক্টিং প্রসেস, সবে জাস্ট সিলেক্ট হলো। এত অবধি ক্লিয়ার সবার? কারোর কোনো ডাউট আছে? না না। নেক্সট কি করব, এইটার ভ্যালুটাকে আমরা গেট করব। ভ্যালু কোনটা, এখানে যেটা আমরা ম্যানুয়ালি টাইপ করব সেটাই হচ্ছে আমাদের ভ্যালু আসবে। তো এই ভ্যালুটাকে গেট করব কিভাবে, দেখো যেহেতু আমরা এখানে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি, তো এইবারে আমরা দেখো এখানে ডকুমেন্ট ডট রাইট করে দেবো ডাইরেক্ট। রাইটের মধ্যে কি করব, নেম ডট ভ্যালু। ডট ভ্যালুটা যেটা দিচ্ছি আমরা, এই ভ্যালুটা একটা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট। যখনই আমরা কোনো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই ভ্যালুটাকে পাস করব, তখন এর তার ভ্যালুটাকে আমাদের গেট করে দেবে, যে এই ভ্যালুটাই আমরা লিখব। দেখো এখানে তাহলে কিভাবে লিখতে পারি আমরা এটাকে, এরকম সাজিয়ে একটুখানি, লাইক নেম কোলন দিয়ে, ঠিক এইভাবে আমরা কনক্যাটিনেট করতে পারি। তো ইমেল ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কোনটা যাবে, এই ইমেল নামক ভেরিয়েবলটা অ্যান্ড তার ভ্যালু। রিফ্রেশ করছি, আমাদের কনসোল দেখাচ্ছি, কনসোলে কোনো এরর পাবে না, যদিও এখনো কোনো ইভেন্ট আমরা দিইনি। সেই কারণে একটা এরর দেবে, কোয়ারি সিলেক্টর ইজ নট ডিফাইন। আমরা সিলেক্ট যে করব, কিসের মাধ্যমে সিলেক্ট করব সেইটা আমরা এখনো দিইনি। এটা ঠিক আছে তো? এবারে আমরা কি করব, যখন আমরা সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করব, তখন আমাদের এইটা প্রিন্ট হবে, যেই ভ্যালুটাই আমরা পাস করব সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, রাইট?
যারা ডেটাবেসে সেভ করাতে যাবে তখন তার ডেটাবেসের ফাংশনটা তার পর থেকে স্টার্ট হয়, যেটা পিএইচপি দিয়ে করতে পারে বা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, এটা পরের কোশ্চেন। বাট ফর নাও এখানে আমরা এটা প্রিন্ট করে দেখাচ্ছি স্ট্যাটিক ডেটাটা কিভাবে করব। আমাদের তখন এই ইনপুট টাইপ সাবমিট আছে, এইখানে আমরা একটা ফাংশন দিতে পারি। তোমাদের আগের দিন আমি শিখিয়েছি অন ক্লিক, ঠিক এইরকম আমি একটা শিখিয়েছি। তো এবারে এইটাকে আমরা কি করতে পারি, এরকম ফাংশনের মধ্যে পাস করিয়ে দিতে পারি। ঠিক এইরকম, দেখো বুঝলে কিনা। ইনপুট টাইপ যে সাবমিট বাটনটা থাকবে আমাদের, তাকে আমরা অন ক্লিক দিলাম, ফর্ম সাবমিট। যখন এই ফাংশনে সাবমিট হবে তখনই আমাদের এই কোয়ারিটা রান করবে। দেখো ধরো আমি এখানে কিছু একটা দিচ্ছি, Sorry, এটা ইমেল ফিল্ড আছে, ইমেল আমাদের দিতে হবে। এক সেকেন্ড, কি হলো, আমাদের ডাইরেক্ট এখানে পাস হয়ে গেল, কোশ্চেন মার্ক দিয়ে আমাদের ডাইরেক্ট এখানে পাস হয়ে গেল। এটার জন্য আমাদের একটা জিনিস করতে হবে, টাইপটাকে যদি না দিই তাহলেও আমাদের কাজ করে যাবে। এখানে সাবমিট না দিয়ে ইউটিটি বাটন দিয়ে দিই। এখানে জাভাস্ক্রিপ্টে একটা আমাদের এরর দিচ্ছে, কোথাও একটা কিছু ভুল হয়েছে। ফাংশন ডট এইচটিএমএল 14 নম্বর লাইনে 14 নম্বর লাইন হবে, 14 নম্বর লাইন। ইনপুট টাইপ নেমটা আমাদের গেট করেনি, তার কারণ হচ্ছে আমরা এখানে ডাইরেক্ট এটাকে লিখে দিয়েছি। তাও কিছু একটা এরর দিচ্ছে। কিসের এরর দিচ্ছে এটা? সব তো ঠিকঠাক আছে। মনে হচ্ছে বুঝতে পেরেছি, এক সেকেন্ড। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেম জিনিস মেবি দুবার দিতে দিচ্ছে না। এরর তো দেওয়ার কথা নয়। ফর নাও এটাকে আমি কমেন্ট করছি, এটাকেও কমেন্ট করছি, করে এইটাকে প্রিন্ট করে দিচ্ছি। এটাতে এরর দিচ্ছে এবার। ও হো, ডকুমেন্ট ওয়ার্ডটাই দিইনি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই যেরকম আমরা দিতাম সেই ডকুমেন্টটাই আমরা দিই, ওটাই স্কিপ করে গেছি। এবারে দেখো আমাদের প্রিন্ট কিন্তু চলে এসছে উইথাউট এনি এরর। তাই ভাবছি কিসের এরর দিচ্ছে। এখানে একটা ব্রেক ট্যাগ আমরা চাইলেই লাগাতে পারি, প্লাস, এখানটায় প্লাস দিয়ে। প্লাস হচ্ছে আমাদের কনক্যাটিনেট করে জাভাস্ক্রিপ্টে। ধরো নেম দিচ্ছি কিছু একটা, অ্যান্ড ইমেল দিচ্ছি, সাবস্ক্রাইব করছি। দেখো এখানে আমাদের ঠিক যেরকম আমরা প্রিন্ট চেয়েছি ঠিক সেরকম প্রিন্ট চলে এসছে। দেখো এই জায়গাটা এবারে ক্লিয়ার হলো কিনা।
আর ডাউট থাকলে বলবে। নেমটা আরেকবার বললা। আমি এক্সাম্পল 2ও দেখাবো, এটা অন্যভাবে একটা। দেখো সবার প্রথম লেট দিয়ে কি করলাম, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা এখানে এই ট্যাগটাকে গেট করে নিলাম। ওকে, এবার ট্যাগের যে ভ্যালুটা আমরা এখানে লিখছি, ট্যাগের যে ভ্যালুটা আমরা এখানে লিখছি, আমাদের কাস্টম ভ্যালু লিখছি, সবাই তো একই লিখবে না। তো সেই ভ্যালুটাকে আমাদের এখান থেকে তুলতে হবে। কিভাবে তুলবো, মানে গেট করব কিভাবে? গেট করার প্রসেস হচ্ছে আমাদের এই ভ্যালু, ভ্যালু যে সিনট্যাক্সটা থাকে জাভাস্ক্রিপ্টে, সেই সিনট্যাক্সটা দিয়ে হচ্ছে আমাদের এই লাইভ যে আমরা ডেটাটা আমরা পুট করি, সেই ডেটাটা আমাদের গেট করে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট এইটাকে এরম না লিখে এরকমও লিখতে পারি। তোমাদের যদি কনফিউজ হয় ফরওয়ার্ড প্রথম বোঝার জন্য, ঠিক এরকমও আমরা লিখতে পারি, নেম ডট ভ্যালু। তাহলে কি হবে, এই ডকুমেন্ট ডট রাইট, আমাদের এখানে রাইট করছি কি জন্য, প্রিন্ট করার জন্য, আমাদের টেক্সট হিসেবে দেখার জন্য রাইট করছি। দেন নেম, নেম মানে হচ্ছে আমাদের যে ট্যাগটা সিলেক্ট করেছিলাম সেই নেম, অ্যান্ড ডট ভ্যালু, ভ্যালু কোনটা, এই যে ভ্যালুটা আমরা এখানে দিচ্ছি সেই ভ্যালুটা। এবারে বুঝতে পারলে? এই নেমে আমি বলছি, ওই ডকুমেন্টস ডট রাইট, তারপরে একটা নেম আছে, নেম ডট ভ্যালু হ্যাঁ, আছে তো। হ্যাঁ, হ্যাঁ। এই নেমটা কি? এই যে নেমটা, এই নেমটা, এই যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই ভেরিয়েবলটা, ও, বোঝা গেছে? এই ভেরিয়েবলটা হচ্ছে এই ভেরিয়েবলটা, ঠিক সেরকম ইমেলের জন্য এই ভেরিয়েবলটা হচ্ছে এই ভেরিয়েবলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। ডাউট থাকলে বলো। এবারে দেখো ক্লিয়ার কিনা। আমরা সাধারণত যদি কখনো ডাইনামিক সাইট বানাই ডেটাবেসের স্টোরের জন্য, জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা এরকম কোনো কিছুকে পার্স করাই, তখন জাভাস্ক্রিপ্টের এই ভ্যালুগুলোকেই আমাদের তো পাস করাতে হয়। এই ভ্যালুগুলোকে এইভাবে গেট করতে হয়। নেক্সট কি করছি, আমি এটাকে কমেন্ট করছি। এতদূর বোঝা গেছে তো? হ্যাঁ। আমি এটাকে কমেন্ট করছি পুরোটা, এটা তোমাদের কাছেই থাকবে। আমি কি করছি, দেখো এই যে ইনপুট টাইপ অন ক্লিকটা আছে, এটাকেও আমি একটা রাখছি তোমাদের কমেন্টের জন্য। এখানে আমি অন ক্লিক দেবো না, এখানটায় আমরা অন ক্লিক দেবো না। এখানে কি করব, এই যে আইডি আছে সাবমিট, এই সাবমিট বাটনটাকে ট্রিগার করে আমরা এই টোটাল প্রসেসটা করব। দেখো কিভাবে করব, এর জন্য আমরা নর্মাল একটা ফাংশন ক্রিয়েট করলাম। দেখো একটা ফাংশনের ভিতর আর একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে পারি। এই ফাংশনটাও দরকার নেই আমাদের, আউটার ফাংশন না হলেও হবে। তো এখানে আমি ভেরিয়েবল নিচ্ছি, সাবমিট বাটন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, দিয়ে কি করছি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা এই বাটনটাকে গেট করে নিচ্ছি। ঠিক আছে, বাটনটাকে ডকুমেন্টে আমরা সিলেক্ট করে নিলাম এই আইডি দিয়ে। নেক্সট কি করব, এই আইডিতে আমরা ইভেন্ট লাগাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে যেমন কি ইভেন্ট, এই যে অন ক্লিক ছিল, তো আমরা এরকম ক্লিক ইভেন্ট দেবো। দেখো কিভাবে দেব, সাবমিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার। অ্যাড ইভেন্ট লিসনার হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টেরই সিনট্যাক্স, ঠিক এইরকমভাবে ইভেন্ট লিসনার দেবো, অ্যাড ইভেন্ট লিসনার ক্লিক।
বুঝতে পারলে কি না দেখো প্রথম দুটো লাইন। আর কোনো ডাউট আছে? এই এই ফার্স্ট আচ্ছা। সিনট্যাক্স এন্ড সেকেন্ড সিনট্যাক্সটার উপর। কোয়ারি সিলেক্টর, ওই হ্যাঁ, যে সাবমিট দেওয়া আছে, হ্যাঁ, এই সাবমিটটা কি? এই যে সাবমিট বাটনের আইডিটা। ওই আইডিটা দেওয়া আছে? হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ দিয়েছি আমি আগে, আচ্ছা। আইডি হ্যাশট্যাগ দিয়েছি আগে। হুম। এবারে এই যে ক্লিকটা আছে, এই ক্লিকের মধ্যে আমরা ডাইরেক্ট কি করব, ফাংশনকে রান করব। কিরকম ভাবে ফাংশন রান করবো দেখো। এই ক্লিকটাকে লিখতে হবে ঠিক এরকম কোটেশনে। কোথায় গেল? এরকম গেল কোটেশন, ঠিক আছে। দেওয়ার পরে এখানটায় আমাদের কি করতে হবে, একটা ফাংশন লিখতে হবে ঠিক এইভাবে, যেই প্রসেসে আমি লিখছি সেই প্রসেসে। দেখো, এই সাবমিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি করলাম, আমরা ক্লিক দিলাম। যখনই আমরা এখানে ক্লিক করব তখনই আমাদের একটা ফাংশন রান হবে। এর মধ্যে আমাদের ফাংশনটা এইভাবেই লিখতে হবে, ক্লিকটাকে এরকম কোটেশনে রাখতে হবে, কমা দিয়ে আমাদের এরকম ঠিক ফাংশনটা লিখতে হবে। দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট হবে অ্যান্ড ব্র্যাকেট হবে আমাদের এন্ড। একটা সেকেন্ড। কেটে যাচ্ছে হ্যাঁ, কথা, কথা কেটে যায় মাঝে মধ্যে। মোবাইল নেটওয়ার্কে আছি তো ওই জন্য। বুঝতে পারলে কি? হ্যাঁ। দাঁড়াও, তাহলে এটা কমপ্লিট করে নিয়ে আমি তোমাদের বলছি। এই ক্লিক পর্যন্ত বুঝতে পেরেছো, অন ক্লিক। হ্যাঁ। নেক্সট আমরা কি করব, এই ফাংশনের মধ্যে এইটাকে আমরা মুভ করে দেবো। তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি ডাইরেক্ট এটা রাখছি, এত কিছু ডিটেলসে লিখছি না। এই হচ্ছে আমাদের ফাংশন কমপ্লিট। এইচটিএমএল এর মধ্যে আনক্লিক ফাংশন না দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক ফাংশনকে অ্যাপ্লাই করে এই প্রসেসটা কমপ্লিট করলাম। এবারে ধরো যদি আমরা যাই এখানটায়, এখানে আমি লিখছি জন ডেমো জন সাবস্ক্রাইব, কিছুতে একটা এরর এসছে মনে হচ্ছে। ও হ্যাঁ, এরর। এই ফাংশনটা, এটা কোনো ফাংশনই নেই, ওই কারণে এরর এসছে। দেখো, সব কিছু সেম সেম এসছে, যা যা লিখেছি সেই ভ্যালুগুলো। এটা আমি এক্সাম্পল দিলাম তোমাদের, হচ্ছে মেন এক্সাম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন তোমরা ডাইনামিক কোনো পিএইচপি হতে পারে বা ডাইরেক্ট ইন ফিউচার জাভাস্ক্রিপ্টের এপিআই দিয়ে কাজ করা হতে পারে, যা খুশি হতে পারে, তখন এই প্রসেসটা আমাদের কাজে লাগবে। প্রসেসটা কি অ্যাকচুয়ালি? প্রসেসটা হচ্ছে আমাদের যখন কোনো ফর্ম থাকে তখন যে ফর্মের ভ্যালুটা আমাদের গেট করতে হয়, সেই ভ্যালুটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে গেট করব, এটা হচ্ছে সেই প্রসেস। জাভাস্ক্রিপ্ট দিয়ে গেট করার পরে সেই গেট করা ভ্যালুটা আমরা ডেটাবেসে সেভ করা হতে পারে, বা এপিআই দিয়ে যদি কাজ হয় ডেটাবেস সেভ তো অটোমেটিক হয়, এপিআই এর কলের আদার্স ফাংশনগুলো তখন কাজ হবে। বাট এইটা আমাদের মেন করতেই হবে। এবারে এটার একটা ভালো বেনিফিট আছে এরকম ফাংশন হিসাবে কাজ করানোর। এই যে ফাংশনটা আমি লাস্টে ক্রিয়েট করলাম, এটার একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি দেখো, এটা আমি কেটে দিচ্ছি, এটা কোনো কাজে লাগছে না। বেনিফিটটা হচ্ছে এই যে একটা ফাংশন আমরা ক্রিয়েট করলাম, এই অন ক্লিকের একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটাকে আমরা মাল্টিপল ফর্মে কাজ করাতে পারি।
শুধুমাত্র আমাদের কি করতে হবে, যেই অন্য ফর্মগুলোতে এই সাবমিট বাটনটার আইডিটা সেম রাখতে হবে আমাদের। যতগুলো ফর্ম থাকবে তাদের এই বাটনের আইডিটা আমাদেরকে সেম রাখতে হবে। সেম রাখলে এই ফাংশনটা সমস্ত ফর্মের জন্য কাজ করবে, আর আমাদের কোনো ফাংশন লিখতে হবে না। বোঝা গেছে? সাবমিট বাটনটা রাখতে হবে। হ্যাঁ, লিখতে হতে পারে, ফাংশনটা একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে, ধরো এখানে নেম আর ইমেল আছে, এর সাথে আর একটা কোনো কিছু অ্যাড হলো, তখন এখানে আমাদের একটুখানি অ্যাড করে দিতে হবে আর একটা ফিল্ডের ভ্যালু। বোঝা গেছে? হুম। এটা তোমরা একটা প্র্যাকটিস করো, একটা প্র্যাকটিস পরে আরো কখন ক্লিয়ার হবে আমি বলে দিচ্ছি। তোমাদের ওর একটা ক্লাস বাকি আছে, ওই পিএইচপি অ্যাজাক্স দিয়ে কিভাবে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম সাবমিট হয়, তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে গেট হচ্ছে, কিভাবে ডেটাবেসে যাচ্ছে, সেটা তখন ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলছি, এটা আমি ইমেলের মধ্যে কিভাবে পাঠাবো, যেটা আপনি প্রিন্ট করছেন যেটা? ওটাও আমি পরে দেখিয়ে দেবো তোমাকে। ওটা তোমার অন্য বড় আছে অনেক, দেখিয়ে দেবো ওটা। ওইটাই আমি ওইটাই আমি আপনাকে পাঠালাম ওই। আচ্ছা, ইমেলে কি করে পাঠাবে? হ্যাঁ। ইমেলে দেখো জাভাস্ক্রিপ্ট দিয়েও পাঠানো যায়, পিএইচপি দিয়েও পাঠানো যায়। তোমাদের পিএইচপি ইমেল আর দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। না না, দেখান। আচ্ছা, ওটা আমি দেখিয়ে দেবো, তোমাদের জাভাস্ক্রিপ্টটা শেষ হোক, তোমাদের ওদিকের পেন্ডিং আছে, ওটা ওই টাইমেই দেখিয়ে দেবো। তো তখন আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ওটা একদম ইজি ফাংশন, দরকার হয় তোমরা যদি পারো আজকের রাতে 1 ঘন্টা ক্লাসে যদি আসতে পারো, আমি দেখিয়ে দিতে পারি 9টার নাগাদ, 9টা বা 10টার নাগাদ। তন্ময় স্যার আসবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আসবেন হ্যাঁ। তন্ময় স্যার? বুঝতে পারলাম না। বলছি স্যার কি আসবে, তন্ময় স্যার, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ও, তন্ময়দার টাইম আছে, চলে আসবে। তাহলে কটার দিকে স্যার, 9টার দিকে? 10টার সময় করো, বেশিক্ষণের টাইম নয় ওটা। আচ্ছা ঠিক আছে। নেক্সট আসছি আমরা লুপে। লুপটা খুবই ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টে, বাট খুব একটা কাজে লাগে না আমাদের ফ্রন্ট এন্ডে এই সবের জন্য, বাট অনেক জায়গায় প্রচুর কাজে লাগে। এপিআই টেপিআই নিয়ে কাজ করার সময় প্রচুর কাজে লাগে লুপটা। লুপটা দেখানোর আগে আমি তোমাদের স্টাইলটা দেখিয়ে দিই। স্টাইল মানে হচ্ছে সিএসএস। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে সিএসএস এ আমরা স্টাইল অ্যাপ্লাই করব। তো দেখো, এখানে আমি কি করছি, একটা পি ট্যাগ নিচ্ছি, যার আইডি দিচ্ছি ধরো ডেমো। ওকে, এবারে আমরা কি করছি, স্ক্রিপ্ট নিচ্ছি। তো স্ক্রিপ্ট দিয়ে আমরা প্রথমে কি করছি, একটা ভেরিয়েবলের মধ্যেই স্টোর করে নিচ্ছি আমরা। ভেরিয়েবল হচ্ছে আমাদের টেক্সট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টরও লিখতে পারি, গেট এলিমেন্ট বাই আইডিও লিখতে পারি, বাট আমি সবসময় প্রেফার করি কোয়ারি সিলেক্টরকে। দেন এবারে কি করছি, রাইট টেক্সট ডট রাইট করছি। টেক্সট ডট রাইট করে আমি এখানে লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এনে রিফ্রেশ করছি, কি হলো ব্যাপারটা, ও আচ্ছা, এটা অন্য ফাইল, কিছু আসলো না কেন। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডেমো, পিআইডি ডেমো, টেক্সট ডট রাইট। আমি একটা খুব বাজে হ্যাবিট হয়ে গেছে, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সগুলোকে ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি। রাইট হবে না, ইনার এইচটিএমএল হবে আইডি দিয়ে।
হচ্ছে ব্যাপারটা? ঠিকঠাক ফাইলে করছি তো? স্টাইল না, কনসোলে এরর দিয়েছে, দাঁড়াও এররটা দেখে নিই। জাভাস্ক্রিপ্ট কনসোল, লাইন নাম্বার 16, কমা দাও, ক্লোজ করেছি। ABCD inner HTML is not a function. হুম, ঠিক। ডকুমেন্ট ডট রাইটে আমরা যেটা করেছি সেটা এখানে করে দিয়েছি। মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করলে একসাথে একটু গুলিয়ে যায়, এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম। এটা হচ্ছে একটা এইচটিএম ইনার এইচটিএমএল দিয়ে আমরা এর মধ্যে আমরা টেক্সটকে ইনপুট করলাম। নেক্সট কি করব, এই টেক্সটটাকেই আমরা স্টাইল করব, সিএসএস দেবো। দেখো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে স্টাইল অ্যাপ্লাই করা যায়। কালার ইজ ইকুয়াল টু, ধরো এখানে দিচ্ছি রেড, কালার রেড। ঠিক এইভাবে আমাদের সমস্ত স্টাইলকে লিখতে হয়। আর এই আইডি মানে ভেরিয়েবলে স্টোর করেছি, তো এই ভেরিয়েবল ডট স্টাইল দিতে হবে স্টাইল অ্যাপ্লাই করার জন্য। তারপরে এখানে আমাদের এইভাবে লিখতে হবে, কালারকে লিখলাম, কালার দিলাম। আমাদের কালারটা হচ্ছে আমাদের সিএসএস এর যেরকম কালার ভ্যালু দিই সেই ভ্যালুই হবে, এখানে জাভাস্ক্রিপ্টের আলাদা কোনো ভ্যালু নেই। তবে ধরো দিচ্ছি মার্জিন টপ, মার্জিন টপ কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না। এর জন্য আমাদের কিভাবে লিখতে হবে, জাভাস্ক্রিপ্টে স্পেসটা কাটতে হবে অ্যান্ড টিটাকে দিতে হবে বড়, ক্যাপিটালাইজ করতে হবে। প্রত্যেকটা স্পেস মানে হচ্ছে এখানে ক্যাপিটালাইজ এরকম করতে হবে। মার্জিন টপ ধরো দিচ্ছি 50 পিক্সেল, বোঝা কিছু যাবে, 100 পিক্সেল করে দিচ্ছি। দেখো এইভাবে হচ্ছে আমাদের সিএসএস কে অ্যাপ্লাই করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। ধরো কোনো আছে ব্যাকগ্রাউন্ড কালার কোনো সিএসএস এ, আমরা সিএসএস সাধারণত এরকম লিখি, বাট জাভাস্ক্রিপ্টে যখন এটা লিখবো তখন আমাদের এইটা স্পেসটা কমিয়ে দিয়ে এই কালারেরটা যে সেকেন্ড ওয়ার্ডটা আছে সেকেন্ড ওয়ার্ডটা আমাদের এরকম ক্যাপিটালাইজ করতে হবে। বা কোনো সিএসএস থাকতে পারে লাইক ঠিক এরকম, সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এরকম এইগুলোকে স্পেস কমিয়ে দিয়ে এইগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে, এরকম সিএসএস থাকবে। বোঝা গেছে? এটা হচ্ছে স্টাইল অ্যাপ্লাই, যে কোনো স্টাইল তোমরা এইভাবে করতে পারো। তবে যতগুলো স্টাইল অ্যাপ্লাই করতে যাবে ততগুলোর জন্য তোমাদের এরকম লাইনকে ডুপ্লিকেট করে করে আসতে হবে, এরকম ডুপ্লিকেট করে করে এরমভাবে প্রত্যেকটা সিএসএস এর জন্য আলাদা করে একটা করে লাইন নিতে হবে। তার থেকে আইডি দিয়ে সিএসএস দিয়ে করে দেওয়া ভালো। কিন্তু জাভাস্ক্রিপ্টে স্টাইল অবশ্যই অ্যাপ্লাই করতে হয়। কখন, যদি কোনো ফিউচারে তুমি কোনো কাস্টম কোনো কিছু বানাচ্ছ লাইক পপ আপ টপ আপ টাইপের বানাচ্ছ, সেক্ষেত্রে এরকম তোমার এটা লাগে, সিএসএস এর এরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়। ওকে, সিএসএস বোঝা গেছে? হ্যাঁ, কোনো ডাউট থাকলে বলো।
নেক্সট আসছে লুপ। যারা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তারা যে 4টে লুপ জানতে এখানে ঠিক সেম ভাবেই লিখতে হয় লুপ। সবার প্রথম লিখছি হোয়াইল লুপ। কি লিখছি ঠিক এইভাবেই আমাদের লুপ স্টার্ট করতে হয়, যেরকম পিএইচপি লুপ হয়। ভেরিয়েবল এ ইজ ইকুয়াল টু ধরো দিচ্ছি 1, এরকম হোয়াইল লিখতে হবে আমাদের। হোয়াইল লিখে তার মধ্যে লুপকে দিয়ে করতে হবে তোমাদের। একটা সেকেন্ড, কে কে আছো দেখি। লুপকে স্টার্ট করতে হবে। এবার বলি লুপ কি জন্য কাজে লাগে। লুপ হচ্ছে কোনো একটা জিনিসকে বারবার কোনো কন্ডিশনের মধ্যে চালানোটাকে বলা হচ্ছে লুপ। কীরকম, ধরো এরকম চাইছি আমাদের কাছে একটা ভ্যালু আছে 1। ভ্যালুর মধ্যে আমরা কি করছি, এই এটা হচ্ছে ভেরিয়েবল, লেস দ্যান 10 দিলাম। দিয়ে আমরা কি করছি, ডকুমেন্ট ডট রাইট হ্যালো। আর একে একটা ইনক্রিমেন্ট করতে হবে, এক এক করে যাতে ইনক্রিমেন্ট হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1। একটা ব্রেক ট্যাগ দিতে হবে আমাদের। লুপটা কি বলে দিই, এখানে ধরো একটা আমাদের কিছু নাম্বার আছে, ভ্যালু আছে। সেই নাম্বার অফ ডেটা আমরা এখানে শো করতে চাইছি কতটা, ম্যাক্সিমাম একটা নাম্বার দিলাম 10। এখানে একটা কন্ডিশন দিয়েছি এর ভ্যালু লেস দ্যান 10, মানে 10 থেকে তার কমে পর্যন্ত এই ভ্যালু অবধি আমাদের লুপ হবে। এখানে আমরা যদি এটাও দিতে পারি, লাইক এর ভ্যালুটাকেও পাস করে দিতে পারি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে কিভাবে লুপটা হচ্ছে। দেখো 1 থেকে 10 পর্যন্ত আমাদের লুপেই ঘুরছে। 10 পর্যন্ত নয়, 9 পর্যন্ত, কারণ আমরা লেস দ্যান 10 দিয়েছি। এখানে লেস দ্যান ইকুয়াল টু দিলে তাহলে 10 পর্যন্ত আসবে। এভাবে হচ্ছে কোনো একটা জিনিসকে লুপে এইভাবে ঘোরানো যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। লুপের কাজ, লুপের মেন কাজ জাভাস্ক্রিপ্টে অনেক কিছুতেই হয়। যেমন ধরো কোনো এপিআই দিয়ে কিছু আসছে, সেটাকে এখানে লুপে প্রিন্ট করানোটা হতে পারে। ওগুলো অ্যাডভান্সে রয়েছে, ওগুলো পরে সব দেখাবো। ফর নাও লুপটা জাস্ট প্র্যাকটিস পারপাসে এইভাবে লিখতে পারো। লুপ আমাদের কাছে 4 রকমের হয়। 4 রকমই লুপ আমি এখানে পরপর দেখাবো। হোয়াইল লুপ, নেক্সট ডু হোয়াইল লুপ, 4টেই আমি দেখাবো। এটা হচ্ছে হোয়াইল দিয়ে লুপকে ক্রিয়েট করা। কোয়ারি সিলেক্টর দিয়ে আমাদের লুপের অনেক কাজে লাগে। কোনো সিএসএস কে অ্যাপ্লাই করার জন্য কাজে লাগতে পারে লুপ। বাট সেটা দেখানোর আগে তোমাদের 4টে লুপকে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এবারে দেবো ডু হোয়াইল লুপ। এটা হোয়াইল লুপের কিছুটা উল্টো। হোয়াইল লুপে সবার প্রথম আমরা কোয়ারি রান করি, তারপরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করি, তারপরে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট প্রসেস করি। ইনক্রিমেন্ট প্রসেস কি, এই যে ইনক্রিমেন্টটা আমরা করেছি 1 2 3 4 করে, এই প্রসেসটা দিই। এখানে যদি a+2 দেওয়া হতো তাহলে আমাদের 2 2 করে ইনক্রিমেন্ট হতো।
1, 3, 5, 7, 9। এটা হচ্ছে ইনক্রিমেন্টটা করা হয়। আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আগে আমাদের ভ্যালু কাজ করা হয়, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে কন্ডিশন, ঠিক এরকম। এখানে ভ্যার তো লিখছি, বাট ঠিক এইরকম আমাদের লিখতে হয়। সবার প্রথম লিখতে হবে ডু, ডু দিয়ে আমি কি করছি, এইটাকেই নিয়ে চলে আসছি কপি করে, অ্যান্ড এখানে আমি বিটাকে প্রিন্ট করছি। বিটাকে প্রিন্ট করার পরে একে আমরা দেবো হচ্ছে এখানে বি ইজ ইকুয়াল টু বি প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান হবে। এখানে ইনক্রিমেন্টটা দিলাম, এরপরে আমরা দেবো কি আমাদের হোয়াইলটা। হোয়াইলটা কি হবে, বি লেস দেন 10। আচ্ছা, এটার জন্য আমি কি করছি, একে 10 থেকে স্টার্ট করছি 20 পর্যন্ত। আর একে হ্যালো না লিখে এখানে আমি দিচ্ছি ওয়ান। আগের লুপটাও তো আছে, সেই কারণে দুটো তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, ওয়ার্ল্ড থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল লুপ। দুটোই ইউজ করা যায়, কোনো স্পেসিফিক নেই যে কোনটা ইউজ করলে ভালো হবে, ওরকম কিচ্ছুই নেই। দুটোই ইউজ করা যায়, যে যেটা খুশি ইউজ করতে পারে। এটা ইকুয়াল টু দিয়ে দিলে 20 পর্যন্ত চলে আসবে। প্রথমটা গেল ডু হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ। এরপরে আসছি ফর লুপ। এটাও একই কাজ করা যায়, বাট ফর লুপটা একটু লিখতে কম হয়, সেই জন্য হচ্ছে আমাদের ফর লুপের মধ্যে এই যে কন্ডিশন থেকে শুরু করে সমস্ত কিছু একটার মধ্যেই হয়। সি ইজ ইকুয়াল টু ওয়ান, সি লেস দেন 10, সি ইজ ইকুয়াল টু সি প্লাস ওয়ান। দেন আমরা কি করব, ডকুমেন্ট ডট রাইট, এখানে সি প্লাস দিয়ে কি দেওয়া যায়, এখানটায় পুরো ওয়ার্ল্ডটাই লিখে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডটাকে। কিছু একটা এরর এসছে এখানে, এক সেকেন্ড, ওয়ানটা পড়েনি, ওয়ানটা পড়েনি। আর একটা জিনিস পড়েনি, এখানে আমি সিঙ্গেল কমা দিয়ে দিয়েছি, যেটা আসবে এই কমা। দেখো এই হচ্ছে আমাদের ফর লুপ। একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফর লুপ। লুপটা একটু ভালো করে প্র্যাকটিস করবে সবাই। ফর লুপের কন্ডিশনটা আরেকবার বললে ভালো হতো। এটা তুমি পিএইচপির মতোই কন্ডিশন, এই যে এইটা হচ্ছে কন্ডিশন। এখানে হোয়াইলের মধ্যে এই যে যে কন্ডিশনটা আমরা দিচ্ছিলাম ব্র্যাকেটের মধ্যে, সেই কন্ডিশনটাই এক লাইনেই চলে এসছে। এখানে কন্ডিশন, ভ্যালু অ্যান্ড ইনক্রিমেন্ট সবকটা একটার ব্র্যাকেটের মধ্যেই আমাদের হয়ে যায় ফর লুপের ক্ষেত্রে। বোঝা গেছে? সি সি ইকুয়ালস টু ওয়ান হলো। সি
সি ইকুয়ালস টু ওয়ান। ওয়ানটা হচ্ছে আমরা একটা র্যান্ডম ভ্যালু দিয়েছি, যেটা উপরের আমাদের হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপে বি ইজ ইকুয়াল টু 10 দিয়েছিলাম এরকমই। সি ইজ ইকুয়াল টু 1 দিলাম। দেন কি করলাম, এখানে একটা কন্ডিশন দিলাম কি কত পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো ও সি কন্ডিশন। লুপটা চলবে 10 অবধি। অ্যান্ড তারপরে আমরা কি করলাম, ইনক্রিমেন্টটা দিলাম এখানে এক এক করে যাতে ইনক্রিমেন্ট হয়। এই যে এখানে আমরা লিখছিলাম ইনক্রিমেন্টটা বা হোয়াইল লুপে, সেই ইনক্রিমেন্টে আমরা তারপরে কমা দিয়ে লিখে দিলাম। উপরেরটা কন্ডিশন কোনটা? উপরেরটা ডু হোয়াইল লুপের কন্ডিশন পড়ে যায়, এই হচ্ছে কন্ডিশন। হোয়াইল লুপে সবার প্রথমে কন্ডিশন যায়, আর ডিফল্ট ভ্যালুটা সবসময় উপরেই থাকে, ওটা সবার ফার্স্টে ডিফল্ট ভ্যালুটা লিখতে হবে যে আমরা কত থেকে লুপটা স্টার্ট করতে চাইছি। অ্যান্ড ফাইনাল তো এটা তো রাইট, জাস্ট যা খুশি আমরা লিখে লুপে ঘোরাতে পারি। দেখো বুঝলে কিনা, এটা তুমি তো পিএইচপি শিখেছিলে, পিএইচপির মতোই লুপের প্রসেসটা, কিচ্ছু আলাদা নেই। দেখো তিনটে ওটা লুপ। কি ভ্যারিয়েবল? হ্যাঁ ডলার ছিল না? ভ্যারিয়েবলের জায়গায় ডলার, গিয়ার। হ্যাঁ, ওটা জাস্ট ডলার ছিল, কারণ ওটা ভেরিয়েবল, লেখাটা স্টাইলটা আলাদা, ওটা আলাদা, কিন্তু লুপটা দেখো একই আছে, এরকমই ডু লিখতাম, এরকমই হোয়াইল লিখতাম, এরকমই কন্ডিশন দিতাম। হ্যাঁ। এখানে ভ্যারটা লিখতে হচ্ছে না, বাট ওখানে ডলারটা লিখতে হতো পিএইচপির ক্ষেত্রে এরকম। বাট লুপের প্রসেস, লুপের কাজ সমস্ত কিছু একই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ডু হোয়াইল লুপে যদি কন্ডিশন ফুলফিল না করে হ্যাঁ একবার লুপটা ঘুরবে, তাই তো? মিনিমাম একবার হ্যাঁ, লুপ ঘুরবে। জিনিসটাই ওরকম, সবার প্রথমে একটা চেকিং হবে, একটা চেক হওয়ার পরে আবার সে চেক করবে এখানে যে আমাদের কন্ডিশনটা কত অবধি দেওয়া আছে, তারপরে আবার হচ্ছে আমাদের চেক হবে, এইভাবে আমাদের চেকিং প্রসেসটা চলতে থাকবে। যখনই এখানে ফুলফিল হয়ে যাবে, 20-তে চলে আসবে, তখন আর সে লুপটাকে লুপিং আর আসবে, জাভাস্ক্রিপ্ট নিয়ে আসবে না, সেটা সেখানে স্টপ করে দেবে লুপটাকে। আর স্যার রিপিট করাতে গেলে কি করতে হবে? রিপিট, না লুপ ওইভাবে রিপিট করা যাবে না। লুপ হচ্ছে কি জিনিস, লুপটা মেনলি ধরো কোনো ডেটাবেসের টেবিল আছে, টেবিলের মধ্যে তো অনেক ডেটা থাকে, হুম। সেই ডেটাগুলো সমস্ত ডেটাগুলোকে আমাদের কি করতে হয়, প্রিন্ট করতে হয়। যেরকম তোমাদের পিএইচপিতে দেখিয়েছিলাম, সমস্ত ডেটাগুলো আমাদের প্রিন্ট করতে হয় এইভাবে, যে কোনো ডিজাইনের থাকতে পারে, ডেটাগুলো এরমভাবে প্রিন্ট করতে হয়। তার জন্য কি করবে ও, লুপ দিয়েই আমাদের সেই ডেটা একমাত্র প্রিন্ট করা পসিবল, সমস্ত ডেটা একসাথে লুপ দিয়েই পসিবল। তার কারণ হচ্ছে প্রথমে ফার্স্ট ডেটা আসবে, তারপরে লুপে ঘুরে আবার কন্ডিশনে যাবে, আবার সেকেন্ড ডেটা আসবে, আবার কন্ডিশনে যাবে, আবার থার্ড ডেটা আসবে। যখনই ওখানে আর ডেটাতে কোনো ডেটা পাবে না, তখন কন্ডিশনটা ফুলফিল হবে। কিন্তু ডু হোয়াইল লুপে কন্ডিশন ফুলফিল না করলেও তো একবার আসবে। কেন, কেন বলো, এটা ইনক্রিমেন্ট, এটার জন্য তুমি ওয়ান হিসেবে ডু ভেবো না একবার এসো। যেটাই হোয়াইল লুপ সেটাই ডু হোয়াইল লুপ, সেটাই ফর লুপ, ঠিক আছে, জাস্ট লেখার প্রসেসটা আলাদা। এখানে হোয়াইলটা আগে, এখানে হোয়াইলটা পরে, আর এই ফর লুপের মধ্যে হোয়াইল, কন্ডিশন অ্যান্ড ইনক্রিমেন্ট তিনটে একসাথে, বাট কাজের প্রসেস, কাজের রুলস সমস্ত কিছু একই। আচ্ছা।
দেখো বুঝলে কিনা। তোমাদের অনেক সাবজেক্ট আছে, সবার প্রথম আমরা ওইগুলো কভার করে নেবো যে যতদূর আমাদের লাগে হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। তারপরে হচ্ছে এগুলো ডিটেলসে তোমাদের সব বলতে হবে। ইভেন্ট লিসনার চলছে, একটা ইভেন্ট দেখাই তোমাদের আর একটা। তোমাদের ইভেন্ট সাধারণত আমি ক্লিক দেখিয়েছি তো। ক্লিক ইভেন্ট। হ্যালো। হ্যাঁ, ক্লিক ইভেন্ট। শুধু ক্লিক শোনা ইভেন্ট যাচ্ছে। দেখিয়েছি তো। দেখো, যেইভাবে আমি ইভেন্ট দেখালাম, আজকের একটা ইভেন্টের আমি এক্সাম্পল দিলাম, এই অ্যাড ইভেন্ট লিসনার দিয়ে ক্লিক, এরকম হুম, অনেক কিছুতে ইভেন্ট করা যায়। লাইক আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ইভেন্ট ডট এইচটিএমএল এ, অ্যালার্ট বক্স দিয়ে দেখাচ্ছি যাতে অনেকগুলো ইভেন্ট একসাথে দেখাতে পারি। ধরো একটা এইচটিএমএল বাটন আছে, বাটনের টেক্সট দিচ্ছি ধরো ক্লিক মি। ওকে, সেকেন্ড হচ্ছে কি করছি আমি, ভ্যারিয়েবলেরই মধ্যে আমি এই বাটনটাকে গেট করে নিচ্ছি, btn1 দিচ্ছি, ভেরিয়েবল বাটন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এই আইডিটা। ওকে, বাটনটা সিলেক্ট করে নিলাম। এবারে কি করব, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার। ইভেন্ট লিসনার কি করব, আমরা সবার প্রথম আজকের এক্সাম্পল দেখেছিলাম এরকম ক্লিকের, দিয়ে এরকম কমা দিয়ে আমাদের লিখতে হবে ফাংশন। তাহলে কি হলো, এই ফাংশনের মধ্যে আমরা যাই লিখবো সেটাই ক্লিক ফাংশনের মধ্যে চলে আসবে। ফাংশনকে এইভাবে না লিখে এইভাবেও লেখা যায়, এটাও একটা ফাংশন লেখার প্রসেস। এইভাবেও ফাংশন লেখা যায়, বাট বেটার হবে আমাদের সবসময় এরকম ফাংশন ওয়ার্ড লিখে। এখানে দিচ্ছি কি অ্যালার্ট, অ্যালার্টের মধ্যে আমি একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি। সবার প্রথম তোমরা কোডটা দেখো বুঝলে কিনা। কোডে কোনো ডাউট থাকলে বলো সবার প্রথম। না স্যার, নেই। তো এটা হলো ক্লিক। তো এখানে যখনই আমি ক্লিক করব তখনই কি হবে, আমাদের এই অ্যালার্টটা শো হবে। তো এটা গেল ক্লিক ইভেন্ট। আমি ইভেন্টগুলো পরপর লিখে দিচ্ছি, এক্স্যাক্ট ওই ওয়ার্ডেই লিখছি যেই ওয়ার্ডটায় আমাদের এখানে লিখতে হবে।
এক সেকেন্ড, লোডটা তো ডাইরেক্ট হয় না, লোডটা শুধুমাত্র উইন্ডোজের জন্য হয়। মানে হচ্ছে যখনই কোনো পেজ লোড হয় তখনই শুধুমাত্র লোড হয়, লোড নয়। কি লিখছি, তোমাদের কি কি ইভেন্ট দেখিয়েছিলাম আগের দিন? ক্লিকের, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক এইসব দেখিয়েছিলাম না আগের দিন? হ্যাঁ, এবার দেখে নিচ্ছি কি কি দেখিয়েছিলাম, ইভেন্ট কি কি বাকি আছে। মেন স্ক্রোলটা তো বড় একটু, ইভেন্ট স্ক্রোল ইজিলি হবে না। এখানে মাউস এন্টার করতে পারি, ডাবল ক্লিক করতে পারি, মাউস লিভ করতে পারি। দেখে নিচ্ছি কি কি দেখিয়েছিলাম। তোমাদের ক্লিক, ডাবল ক্লিক, মাউস ডাউন, মাউস আপ আর হচ্ছে রাইট ক্লিক দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মাউস এন্টার। কেটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মাউস এন্টার। মানে হচ্ছে যা আমাদের সিএসএস এ যেটা হোভার এফেক্ট করতাম, ঠিক সেটা জাভাস্ক্রিপ্টের জন্য মাউস এন্টার। মাউস যখন এন্টার হবে তখন দেখো আমি জাস্ট ক্লিক করছি না, মাউসটাকে নিয়ে যাব তখনই আমাদের অ্যালার্টটা আসবে। এটা হচ্ছে মাউস এন্টার। যেরকম এন্টার হলো সেরকম মাউস লিভেও হয়। তো মাউস লিভ দিলাম আমি, দেখো এন্টারে আছে কিছু হচ্ছে না, যখনই মাউস সরিয়ে নিয়ে যাব তখনই আমাদের অ্যালার্ট আসবে। এবার এটাকে তোমরা শুধুমাত্র অ্যালার্ট বক্স না করে এটাকে মাউস এন্টারে একরকম হোভার এফেক্ট, মাউস লিভে আর এক রকম হোভার এফেক্ট, এরকমও স্টাইল করতে হবে। জাভাস্ক্রিপ্টের এটাই হচ্ছে বেনিফিট, কি কি ইভেন্ট করা যায়। তা ক্লিক তোমাদের দেখিয়েছিলাম, ডাবল ক্লিক, এটা হচ্ছে ডাবল ক্লিকের ইভেন্ট। দুবার ক্লিক করলে তবে গিয়ে আমাদের অ্যালার্ট বক্স শো করবে, যেরকম আমাদের উইন্ডোজের ফোল্ডার ওপেন হয় ডাবল ক্লিকে, ঠিক সেরকম। রাইট ক্লিক আছে, ডাবল ক্লিক আছে, সমস্ত ইভেন্টকে তোমরা এইভাবেই কাজ করতে পারবে। এবার আসি এইচটিএমএল। এইচটিএমএল এর মধ্যে ঠিক এইভাবে তোমরা ফাংশনকে ক্রিয়েট করতে পারবে। মাউস এন্টার, মাউস লিভ, এন্টার বড়ও দিতে পারো বা ছোটও দিতে পারো, মাউস এন্টার, মাউস লিভ। ঠিক এইভাবে আমি এখানে কমেন্ট করে লিখে দিলাম কিভাবে এইচটিএমএল এর মধ্যে অন ক্লিক করতে পারবে, সেটাকেও দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট একটা জিনিস বলছি, তোমাদের আরও অনেক কিছু ইভেন্ট হয়, যেমন হচ্ছে উইন্ডোজ ডট লোড। উইন্ডো যখন লোড হবে, উইন্ডো লোড মানে হচ্ছে আমাদের পেজকে যখন লোড করানো হবে তখন একটা ইভেন্ট হয়। পেজ লোডিং এর ইভেন্ট কেউ কিছু বলতে পারবে এক্সাম্পল কি কি হতে পারে? কারো কোনো আইডিয়া আছে? কোনো সাইট খোলার আগে যে লোডটা হয় ওইটা কি? সাইট খোলার আগে যে প্রি লোডটা লোডার। হয় সেই লোডটা ঠিকই আছে, ওটা হচ্ছে লোডিং ইভেন্ট। বাট লোডিং এর পরে যে ইভেন্টগুলো হয় সেগুলো কি কি হতে পারে? মানে কোনো আমরা যদি না কোনো জান। কিছু একটা দিতে চাই সেটা লোডে কি দিতে পারি? ই কমার্স সাইটে দেখবে অনেক সময় উইন্ডোজ যখন লোড হয়ে যায় তখনই একটা পপ আপ চলে আসে,
হুম। সাবস্ক্রাইব নাও বলে কোনো অফারের পপআপ আসে, ওগুলো সমস্ত লোড ইভেন্ট, মানে উইন্ডো লোড হওয়ার পরেই ওই পপআপগুলো একমাত্র শো করবে। সেটা হচ্ছে ফর্মকে শো করার জন্য, হ্যাঁ, ফর্ম শো করার জন্য পপ আপ। ফর্ম শো করতে পারি, মানে অ্যাকচুয়ালি পপআপ শো করার জন্য। সে পপআপ সেন্টার পপআপ হতে পারে, রাইটে ছোট একটা পপআপ হতে পারে, যা খুশি হতে পারে। ওগুলো সব উইন্ডোজ ডট লোডের ইভেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে স্ক্রোল ইভেন্ট। স্ক্রোল ইভেন্ট মুখে বলে বোঝাবো না, তোমাদের ভালো এক্সাম্পল দেখাই। অনেক রকম স্ক্রোল ইভেন্ট হয়। কিছু একটা আছে এক্সাম্পল। এক্সাম্পল সাইটও আসছে না। এটাতে যাবে না। আচ্ছা, ভিডিওতে দেখি। তোমাদের ভিডিওটাই দেখাচ্ছি, জাস্ট ওরা নিশ্চয়ই দেখাবে ভিডিওতে। স্ক্রোলে Hey guys, how you going? My name is Hostinger is celebrating the monsoon season. Managed WordPress hosting is now on sale from just 129 rupees a month plus free. কি সব স্ক্রোল ইভেন্ট দেখাচ্ছে। এইটা দেখো, এই টাইপের ইভেন্টগুলো স্ক্রোলের সাথে অ্যাড হয়। যে কোনো টাইপের তোমরা অ্যানিমেশন করতে পারো স্ক্রোলের সাথে। এটা শুধু লেফট অ্যান্ড রাইট করেছে ঠিকই, যে কোনো অ্যানিমেশনই তোমরা করতে পারো স্ক্রোলের। দেখো, স্ক্রোল আপ হয়, স্ক্রোল ডাউন হয়, মানে স্ক্রল এক্স, স্ক্রল ওয়াই। তো এখানে দু রকমই অপশান আছে। বা এলিমেন্টারে তোমরা যারা ওয়েবসাইট বানিয়েছো ওয়ার্ডপ্রেসে, তো ওখানে যেরকম এন্ট্রেন্স অ্যানিমেশন যেগুলো থাকতো, স্ক্রোল করে করে গেলে যে অ্যানিমেশনগুলো হতো, সেগুলোই হচ্ছে স্ক্রোলের অ্যানিমেশন। ওকে, হুম। তো ওই অ্যানিমেশনের ক্লাসগুলো এই যে এইটা হচ্ছে আমাদের স্ক্রোলের ক্লাস হবে চারটে। চারটে সাবজেক্ট কভার করতে গিয়ে একদিন চলে যাবে। চারটে নয়, অ্যাকচুয়ালি 8টা। এটা করতে গেলেই একদিন চলে যাবে। তারপরে বেশি সিলেবাস নেই আর, তোমাদের মেন মেন সবগুলোই হয়ে গেছে যেগুলো ফ্রন্ট এন্ডের জন্য দরকার আছে। অ্যাডভান্স যেটা আছে তোমাদের, এটাই হচ্ছে তোমাদের মেন। হচ্ছে অ্যাডভান্সটা একদম লাস্টে স্টার্ট করব। এইগুলো হচ্ছে মেন এপিআই দিয়ে কাজ করার কাজ। এপিআই বলতে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ডেটাবেসকে এপিআই দিয়ে কাজ করার কাজ, পিএইচপির সাথে সব কাজ করার কাজ এগুলো, বা ডাইরেক্ট এপিআই এর সাথে কাজ করার কাজ। এইগুলো হচ্ছে অ্যাডভান্সের মধ্যে পড়ে। বাকি অলমোস্ট হয়ে গেছে। অ্যারে ট্যারেগুলো আছে, স্ট্রিং আছে কিছু, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় ফ্রন্ট এন্ডের জন্য, আর খুব একটা টাফও নয়। দুদিনে এগুলো কভার হয়ে যাবে। তোমাদের মেন যেটা শিখতে হবে, আজকের ক্লাসগুলো প্র্যাকটিস করবে,
বাট মেন যেটা আর একটা ফ্রন্ট এন্ডের জন্য শিখতে হবে সেটা হচ্ছে এইটা, স্ক্রল ইভেন্ট। এই স্ক্রোলের এই ইভেন্টগুলো, স্ক্রল ইভেন্ট শিখে গেলে মোটামুটি তোমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনগুলো করতে পারবে। এবারে আসি স্লাইডার। জাভাস্ক্রিপ্টের যে মেন স্লাইডারটা হচ্ছে মেন তোমাদের কাছে সমস্যা, তাই তো? হ্যাঁ। জাভাস্ক্রিপ্টের স্লাইডার নিজে থেকেও ক্রিয়েট করা যায় সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর হচ্ছে থার্ড পার্টি প্লাগইনও আছে, অনেক কিছু পাওয়া যায়, নর্মাল এইচটিএমএল এর ইউজের জন্য পাওয়া যায়। আর মেন যেটা স্লাইডার পুরো অল ওভার ওয়ার্ল্ডেই ইউজ হয়, তিনটে স্লাইডার আছে যেগুলো হচ্ছে আমাদেরকে স্ক্রিপ্ট প্রোভাইড করে, একটা সিএসএস আর একটা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট দিয়ে স্লাইডারকে ক্রিয়েট করতে হয়। স্লাইডারটা দেখাবো আমি নেক্সট ক্লাসে তোমাদের, কিভাবে স্ক্রিপ্ট করবে। তিনটে স্ক্রিপ্টের একই কাজ, তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, একইভাবে ইউজেস প্রসেস একই তিনটেই। ওই তিনটে দিয়েই যে কোনো টাইপের স্লাইডারকে তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে। লাইক তিনটের নাম হচ্ছে, একটা স্লিক স্লাইডার, স্লিক স্লাইডারের এটা হচ্ছে স্লিক স্লাইডার। স্লিকের পরে আউল ক্যারোসেল আছে আর হচ্ছে সোয়াইপার স্লাইডার আছে। তিনটে স্লাইডার একইভাবে ইউজেজ, একইভাবে কাজ করে। একে তুমি যে কোনোভাবে স্লাইডারকে কাজ করাতে পারো। দেখো, যে কোনোভাবে স্লাইডারকে কাজ করতে পারো, যে কোনো স্লাইডার এটা দিয়ে পসিবল। এটা সিঙ্গেল আছে, এটা উইথ ক্যাপশন আছে, নিচে ক্যাপশন অ্যাড করতে পারো। এটা ড্র্যাগেবল আছে, একটাই স্লাইডার দিয়ে সমস্ত কিছু হয়ে যায়। ড্র্যাগ করে এরকম স্লাইডার ক্রিয়েট করা যায়। এটা হচ্ছে সেন্টার আছে, সেন্টার মোড, তোমার ওটা সেন্টারেই আসবে। সেন্টার মোড কোন জায়গায় আছে আমি বলে দিচ্ছি। ওই ই কমার্স সাইটে দেখবে অনেক টাইপের স্লাইডার আছে যেগুলো সেন্টার মোডে হয়। যদি আমি পাই আমি তোমাদের দেখিয়ে দিই। স্লিক স্লাইডার দিয়ে এটা আমার বানানো ছিল। যত রকম স্লাইডার এক্সাম্পল দেখবে এখানে সবই স্লিক দিয়ে, অনেক বছর আগে, এখন আছে কিনা জানি না। লোড হোক। যে কোনো টাইপের স্লাইডার তোমরা এটা বানাতে পারবে, এরকম ফেড স্লাইডারও বানাতে পারবে। তো ডাইনামিক ছেড়ে দাও। এই স্লাইডারটাও ক্রিয়েট করা যায়। এখানে সব স্লাইডারের মধ্যে একটা এক্সাম্পল নেই যেটা কাস্টম বানাতে হয়। যেমন এই স্লাইডারটা দেখছো, এটাও ক্রিয়েট করা পসিবল, এইরকম টাইপের স্টাইল। ঠিক আছে, নেক্সট। এই প্রোডাক্টে যখন মাল্টিপল টাইপের ইমেজ থাকে তো তখনও এখানে একটা স্লাইডার হয়, সেই স্লাইডারটাও ক্রিয়েট করা যায়। বাট এইরকম টাইপের প্রোডাক্ট স্লাইডারকেও ক্রিয়েট করা যায়। যে কোনো একটা স্ক্রিপ্টকে তোমরা ভালোভাবে শিখে গেলে একটা দিয়েই পুরো সাইটের স্লাইডারকে ক্রিয়েট করা পসিবল হয়ে যায়। তার এক্সাম্পলগুলো রিমুভ করে দিয়েছে, আর নেই কিছু। প্রোডাক্ট স্লাইডার, প্রোডাক্ট রিসেন্ট স্লাইডার থেকে শুরু করে সমস্ত কিছু। ইভেন এরকমও স্লাইডার ক্রিয়েট করা পসিবল, লাইক কোনো একটা স্লাইডার হচ্ছে তিনটে, একটা স্লাইডারে তিনটে ট্রিগার।
ডিজাইন তোমরা যা খুশি করতে পারবে, ডিজাইন যে কোনো টাইপের ডিজাইন তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। ওরকম কোনো এক্সাম্পল দেখতে পাচ্ছি না। এই স্লাইডারটাও ইউজ করতে তোমরা ক্রিয়েট করতে পারবে নর্মাল একটা থেকেই। এত ছোট ছবি। নেক্সট ডে আমি স্লাইডারটা তোমাদের পুরো কভার করে দেবো। এই টাইপের স্লাইডার, উপরে একটা ইমেজ থাকবে, নিচে একটা থাম্বনেল ইমেজ থাকতে পারে, এখানে অ্যারো থাকবে। এই টাইপের স্লাইডারও এখানে একটাতেই পসিবল। ওকে, স্লাইডারটা একটা দিয়েই হয়ে যাবে, যে কোনো একটা স্ক্রিপ্ট হলেই। এই টাইপের স্লাইডারও ডিজাইন তোমরা করতে পারবে। এখানে ইমেজ থাকবে, ইমেজটা হাইলাইটও থাকবে যেই স্লাইডার আসবে। কারো কোনো ডাউট থাকলে বলো আজকের ক্লাস। সাবজেক্টগুলো পাশে খোলা আছে। ইভেন্ট এখনো বাকি আছে। ইভেন্ট তো বাকি আছে, আসল এখনো ইভেন্ট আছে, স্ক্রোল ইভেন্ট বাকি, লোড ইভেন্ট বাকি, আর কিবোর্ড ইভেন্ট বাকি আছে। কিবোর্ডের ইভেন্টও বাকি আছে। কিবোর্ডের ইভেন্টের একটা ভালো এক্সাম্পল বলছি, দেখো। এক তো হয় আমাদের যেই সমস্ত গেমগুলো তৈরি হয় না ওয়েব বেসড, লাইক অ্যারো দিলে আগে যাচ্ছে এরকম টাইপের গেমগুলো হয় না ওয়েব বেসড, হুম। ওই টাইপের গেমের মধ্যে তো কিবোর্ড ইভেন্ট থাকে। বাট আমাদের ওয়েবসাইট রিলেটেড নর্মালি কিবোর্ড ইভেন্ট কোথায় থাকে, ওই যখন ধরো প্রোডাক্টে কোনো কিছু সার্চ হচ্ছে, অ্যাজাক্স টাইপের সার্চ হয় না একটা, মানে 3টে ওয়ার্ড লিখলাম, তারপরে অটোমেটিক রিলেটেড প্রোডাক্টগুলো হচ্ছে আমাদেরকে শো করিয়ে দেয়। হুম। গুগলে ওরকম শো করে, হ্যাঁ, গুগলে ওরকম শো করে। ওইগুলো হচ্ছে কিবোর্ড ইভেন্ট। লাইক এখানে যদি আমি লিখি IND, এই যে অটোমেটিক তার রিলেটেড প্রোডাক্টগুলো আসছে, মানে রিলেটেড সার্চ রেজাল্টগুলো এখানে আসছে। বাট ডেটাবেস থেকে সার্চ রেজাল্ট আসাটা সেটা অন্য কথা, কিন্তু এই যে ইভেন্টটা কাজ করছে আমাদের টাইপের সাথে, এইটা হচ্ছে কিবোর্ডের ইভেন্ট। সার্চ হয়ে যেটা আসছে রেজাল্ট সেটা আলাদা জিনিস, বাট এই ইভেন্টের জন্যই এখানে সার্চটা হচ্ছে। এটা হচ্ছে একটা কিবোর্ডের ইভেন্ট, কি আপ কি ডাউনের ইভেন্ট।